আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাই সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিও দেখার জন্য। তো এখন বিকালবেলা প্রায় সন্ধ্যা হওয়ার অবস্থা। তো আমাকে অনেকেই জানতে চাইছিলেন, ভাই আপনার মুরগিগুলোর থেকে কি ডিম পাওয়া শুরু হয়েছে, কয়টা মুরগি থেকে কয়টার পান ডিম, এগুলো সম্পর্কে। তো আজকে মূলত আপনাদেরকে সেই বিষয়ে একটু আপডেট দেব, যে আমার কয়টা মুরগি কতদিন হয় আনছি, কয়টা ডিম পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলেন বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা মূল ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। তো প্রথমে আমি একটু ছোট্ট একটা আপডেট দেখাই নিই। এটা আলহামদুলিল্লাহ এই যে এখানে ডিম আছে। হ্যাঁ, তো আমি আসলে ডিমগুলো একটু মার্ক করে রাখছি, যেগুলো আমি বুঝতে পারছি যে এটাই পারছে বা আমি দেখছি এরকম ওটাই পারছে, তাহলে ওইগুলো মার্ক করে রাখার চেষ্টা করছি। আর যেগুলো পারি না সেগুলো তো পারি না। এখানে ডিম আছে কয়টা একটু গুনে দেখি, আমি নিজেও জানি না। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 19টা ডিম আছে। আমি কয়টা ডিম পাচ্ছি প্রতিদিন, সেটা হচ্ছে মূলত কথা। আচ্ছা, আমার এখানে এই যে এই ডিমটা, এটা আজকে আমার একটা মুরগি প্রথম ডিম পাচ্ছে, প্রথমবারের মতো। এই যে সাদা মুরগিটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, তো চমৎকার একটি সাদা মুরগি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খোপাওয়ালা দ্বিতীয়ওয়ালা। তো এটা হচ্ছে এই যে সাদা মুরগিটা পাচ্ছে আজকে প্রথমবারের মতো। আর সবচেয়ে বড় যে ডিমটা, এই যে লম্বা একটা ডিম, এটা হচ্ছে গিয়ে পারছে এই সুন্দর মুরগিটা, মাশাআল্লাহ। আপডেট যেটা এখন আসলে আমার বেশ বর্তমানে 3-4টা মুরগি অসুস্থ হয়ে আছে, 5টা মুরগি অসুস্থ ছিল, বেশ কিছু মুরগি। এই যে এই মুরগিটা অসুস্থ ছিল, তারপর ওই যে সাদা মুরগিটা অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার পরে ঠিক হয়েছে। আর বর্তমানে 5টা মুরগি অসুস্থ আছে, একটা মুরগি মারা গেছে। এখন আসলে একটু মুরগির বাইরের জন্য তো সমস্যা হতে পারে বা কী হতে পারে, আমি নিজেও তেমন এক্সপার্ট না, এত এক্সপার্ট হতে পারি না। মোটামুটি একটু চিকিৎসা করি, মোটামুটি যেটুকু জানি। তো আমার এখানে বড় মুরগি আছে ডিম পাড়ার উপযুক্ত, এই যে এখানে 3টা। তো এখান থেকে 2টা ডিম পারতেছে আলহামদুলিল্লাহ, 2টা মুরগি এখান থেকে ডিম পারতেছে। আর সম্ভবত এই মুরগিটা ডিম পারে না। এই যে পিছনে যে সাদা মুরগিটা দেখা যাচ্ছে, সাদা কালো ছিট। আর এইখানে ডিম পারতেছে, এই যে এইটা কনফার্ম, এই যে এই মুরগিটা। আর আরেকটা সম্ভবত ডিম পারতেছে। তো টোটাল আমি মোটামুটি 3-4 পিস ডিম পাচ্ছি, 3 থেকে 4 পিস। হ্যাঁ, ও আর সাথে আমার সিল্কি মুরগিগুলো আলহামদুলিল্লাহ আবার ডিম দেওয়া শুরু করছে, মাশাল্লাহ। তো 3 থেকে 4 পিস প্রতিদিন ডিম পাচ্ছে। ও আরেকটা আপডেট, নিচে আরেকটা মুরগি আছে যেটা একটু অসুস্থ, ওইখান থেকে একটা মুরগি প্রতিদিন ডিম পারতেছে। ওইটার সমস্যাটা হলো ওটা গাড়টা বাঁকা হয়ে গেছে, ওইটা আসলে সুস্থ হয়ে গেছে কিন্তু গাড় বাঁকা সোজা হয় নাই। তো গাড় পাকা সোজা হওয়ার না কারণে ওইটা আলাদা রাখছি। ওইটার সাথে মেটিং করাচ্ছি প্রতিদিন 2-1 দিন পর পরই মুরগের। এইখানে দিলে এরা প্রচণ্ড মারতেছে, আর এদের একটু সমস্যা হলে বাড়াবাড়ি করে প্রচুর দেশি মুরগি। এই যে দেখেন আমার এই মুরগিটার গাড়ের কী অবস্থা করে ফেলছে ঠুকরায়া। তো এই জন্য আজকে ওই যে ওই মুরগি 2টা ঠুট কেটে দিছি। ঠুট কেটে দিলে আসলে অনেকে বলে অনেক সমস্যা এটা ওইটা। আসলে মুরগি আমি যতটুকু উপলব্ধি করি, আমার এখানেও তো ব্যথা তো একটু পাবেই, কিন্তু আহামরি তেমন কোনো সমস্যা হয় না মুরগি ঠুট কাটলে। আমি ঠুট কেটে দিছি একটু আগে, যে আধা ঘন্টা আগে হবে। এখন খাওয়া দাওয়া করতেছে, সব কিছু ঠিকঠাক আছে। আর এই মুরগটাকে এখান থেকে সরাই ফেলবো, কারণ এইখানে যে মুরগিগুলো এগুলোর সাথে আপাতত রাখছিলাম, এই মুরগটা তো বড় কিন্তু মুরগিগুলো ছোট, তাই তারা মেটিং অনিচ্ছুক। তো এটা নিয়ে সমস্যা হচ্ছে। তো এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন এবারে যেন 3টা ডিম পাচ্ছি এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। প্রতিদিন এবারে 3টা ডিম পাচ্ছি। তো বাকি মুরগিগুলো ডিমে আসবে অতি সত্তর আশা করি। বিশেষ করে যে এই মুরগিটা ইনশাল্লাহ খুব দ্রুত, এবং ওই যে এই মুরগিটা খুব দ্রুত ডিমে আসবে। আর আমি মুরগি আপাতত একসাথেই রাখছি, মেটিং খুব ভালো করতেছে দেখা যাচ্ছে। আর ভিটামিন দিচ্ছি, কী দিচ্ছি, ভিটামিন এ দিচ্ছি, এটা অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এই যে এখানে লেয়ার খাবারটা খাচ্ছে সোনালির। তো আর কি চলছে এভাবে, আমি লেয়ার দিচ্ছি। এইখানে আলাদা একটা ধান ভুট্টা মিক্স করে একটা খাবার দিচ্ছি। আর ওইদিকে বুসি কুড়া, ধানের যে কুড়া, ওই কুড়া প্লাস গমের বুসি, এগুলো মিক্স করে একটা খাবার দিচ্ছি। এই খাবারই আবার চলতেছে। আর ভিটামিন দিতেছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি
কালারফুল মুরগিগুলো সংগ্রহ করতে মোটামুটি চেষ্টা করছে, আসলে মনে হয় সফল হয়েছে। এই যে মুরগিটা মাথায় অনেক ফুকাইছে, এগুলো এই ফুট কেটে দিচ্ছে আজকে। এই নিয়ে আছে আর কি। আর অসুস্থ মুরগিগুলো নিয়ে একটু টেনশন আছে, অসুস্থ মুরগিগুলো একটু নিয়ে টেনশন আছে। আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাল্লাহ, আশা করি ঠিক হয়ে যাবে। তো আজকে আমি যতটুকু কনফার্ম 95% কনফার্ম যে সাদাটা ডিম পারছে আজকে। আর এখানে সিল্কিটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পারে। এই হচ্ছে বর্তমান অবস্থা আর কি আসলে। তো সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবাই যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে। আমি যে পদক্ষেপ নিয়েছি, আমি উদ্যোক্তা হওয়ার, জানি সেই পথটা খুব সহজ হবে না, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমার মনের আশা খুব পূর্ণ করে। যে পাশে একটা কবুতরের খাঁচা ছিল, ওইটা সরাই ফেলছি। এখন বর্তমানে মুরগি খাঁচা অর্ডার এখনো দেওয়া হয় নাই, 2-4 দিনের ভিতরে হয়তো বা বানান কাজ শুরু করবো। তো এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, মুরগিগুলো আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কে কী জানতে চান ওইরকমভাবে আমাকে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে যখন মুরগিগুলো আসলে ডিমে এসে যাবে, তাহলে আলহামদুলিল্লাহ তখন অবশ্যই ইনশাল্লাহ আমার অনেক আগাবে। এখানে মুরগিগুলো খুব সুন্দর, একটু কম পয়সা আমি নিজে ইচ্ছা করি। তো এইগুলো যখন গিয়ে তুই অসুস্থ নাকি, তো এইগুলো যখন আসলে ডিমে আসবে, তখন আমার আর ডিমের প্রোডাকশন আশা করি আরও অনেক বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে এগুলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করতেছে, এখন একটু কাজ করব। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।